বন্ধুরা, নামাজবিহীন জীবন যাপন করছো অথচ নিজেকে খুব জ্ঞানী মনে করছো। নামাজবিহীন জীবনের কোনো মূল্য নাই, সেটা কি তুমি জানো? নামাজবিহীন জীবন এবং কুকুর শৃগালের জীবন কোনো তফাৎ নেই। তাই যারা নামাজ পড়ো না তাদের এই কথাগুলি খারাপ লাগতে পারে। বিচার দিবসে সর্বপ্রথম নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। ভাবো তো বন্ধুরা, যারা নামাজ পড়ো না তাদের কি হবে? বিচার দিবসে কেউ কারোর কোনো উপকার করতে পারবে না যদি তার নেক আমল না থাকে। সেদিন ভাই, মা, বোন, বাবা কেউ কাউকে চিনতে পারবে না। সবাই নিজে নিজে ব্যস্ত থাকবে। বিচারের দিন একটি কঠিন দিন হবে। সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। তাই বন্ধুরা, সময় থাকতে নামাজ পড়ো, সৎকর্ম কর, অসৎকর্ম থেকে দূরে থাকো। বেনামাজির কবরের মধ্যে কি শাস্তি হয় তা তো তোমরা আলেমদের কাছে শুনে থাকবে, তারপরেও নামাজ পড়ো না। কিসের অহংকার তোমার? তোমার এই সুন্দর দেহটা যিনি বানালেন, যিনি নেয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করলেন, তাকে তুমি ভুলে কি বোঝাতে চাইছো পৃথিবীতে তুমি এমনি এমনি এসেছো? তুমি কি ভেবেছ আল্লাহ তোমাকে শুধু শুধু সৃষ্টি করেছেন? তোমাকে সৃষ্টি করার পিছনে তেনার কোনো উদ্দেশ্য নেই। অবশ্যই আছে বন্ধুরা। তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র মহান আল্লাহর এবাদত করার জন্য, অন্য কারোর এবাদত করার জন্য নয়। তুমি কি ভুলে গেছো? এই জীবনের কোনো মূল্য নেই বন্ধুরা। এই জীবন তুচ্ছ। এই পৃথিবীতে যত কিছু নেয়ামত দেখছো, এগুলি আল্লাহর কাছে কোনো দাম নেই। কোরআন মাজিদে মহান আল্লাহ বলেন, এই পৃথিবীটা যদি আমার কাছে মাছের ডানার পরিমাণের দাম থাকতো, তাহলে আমি কাফের ব্যক্তিদেরকে পানি পান করাতাম না। তাহলে আমরা বুঝলাম পৃথিবীটা মহান আল্লাহর কাছে কোনো দামই নেই। সুখ তো রয়েছে পরকালে, যে সুখের কোনো শেষ নেই, কোনো সীমা নেই। আমাদের জন্য মহান আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, যার একটি ইটের দাম এই পৃথিবীটাকে 10 বার বিক্রি করলেও হবে না। ভাবতো বন্ধুরা, কত মূল্যবান সে জান্নাত। সেই জান্নাত তো আর এমনি এমনি পাওয়া যায় না, তাই নয় কি বন্ধুরা? তাহলে সে জান্নাত পেতে গেলে আমাদেরকে মহান আল্লাহর ইবাদত করতে হবে, তিনাকে সন্তুষ্ট করতে হবে। আসুন সমস্ত বাতিল পথ ছেড়ে এক মহান আল্লাহর পথে মনোনিবেশ করি। 5 ওয়াক্তে সালাতের সাথে নিজেকে বন্দী করি, যাতে করে আমরা জান্নাত পেতে পারি। মহান আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটি মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো এবং সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। তুমি রহিম, তুমি কারিম, তুমি রহমান, তুমি জব্বার মালিক। তুমি আমাদেরকে সৎকর্ম করার তৌফিক দাও। তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিও, কবরের আযাব থেকে মুক্তি দিও।